আলাইকুম। আমরা 7টা 50 আমরা সংবাদ পেয়েছি যে পুটিয়া জলমলিয়া বাজারে একটা ড্রাম ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের পুটিয়া ফায়ার স্টেশন এবং নাটোর ফায়ার স্টেশনের জনবল এসে লোকজন উদ্ধার কাজ শুরু করে দিল। আমি এই রাজশাহী থেকে আসছি। আমাদের লোকজন 4 জন ডেড বডিকে উদ্ধার করে পুলিশের হাতে হ্যান্ডওভার করেছে, আর একজন গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছে। এবং এই ব্যক্তিগুলোর পরিচয় আমরা এখনো পাই নাই। এটা কোথাকার লোকজন, কোথায় কি অবস্থা সেটা আমরা জানলে আমরা পরে এটা জানাবো। রাস্তা খারাপ হইলেও খারাপ, আর তেল চাইলে সেহেতু আরও খারাপ। আমি একটু আগে রাস্তা ক্রস করে ওই বেশি গেছি, আমি দেখি যেন পিছনে করতে এই যায় না, তবে খুবই সংকটাপন্ন ঘটনাতে কি ঘটে। চিনতে পারছেন? দৈনিক স্বাধীন বাংলা। তরিকুল, এই ভাই আমার সময় নাই। ধাক্কা লাগে না, নিয়ন্ত্রণ হারাইছে। আর আমি ধাক্কা কোনো আসলে পাছায় লাগছে ধাক্কা মোর তো তবে ওই এটা মোর ইয়া শুনছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বাগরি স্কুলের ওই মোড়ে। তারপর ওই বাড়ি আমি কাম করতেছিলাম, ওই থুইয়া আর একটা গাড়ি লইয়া আমি স্পটে আইছি। আইয়ে দেখি যে প্রাইভেট কার ওই সিটে পড়ে গেছে, আর ওই ভিতরে লোকজন চিকিৎসা করতে আছে, কান্দাকাটি করতে আছে, ব্লাড মেলাট করতে আছে প্রত্যেকের গাড়িতে। এরপর গাড়িতে ছিল 5 জন। 5 জনের মধ্যে 2 জন গুরুতর, আর 2 জন একটু, আর 3 জন মোটামুটি, কিন্তু আঘাত 5 জনের গায়ে আছে। 2 জন একটু কম, আর 5 জনের গায়ে আঘাত আছে, আর 2 জন একটু মারাত্মক। ওই 2 জনারে প্রথম বাইরে হচ্ছে গাড়ির মধ্যে, বাইরে হইয়া ফায়ার সার্ভিসের গাড়িতে মেডিকেল পাঠাই দিছি। মেডিকেল পাঠাই দিয়ে ফায়ার সার্ভিস গাড়ি পরে আবার ঘুরিয়ে আইছে, আবার আর 3 জন আবার উড়াই দিছি ওই একই গাড়িতে। এর মধ্যে তো ফায়ার সার্ভিসের লগে লগে ওই পুলিশও আইছে, ফায়ার সার্ভিসের লোক আর লেখা লগে সহযোগিতা করে দুই গেছে দিছি। এই সকালবেলা তখন বাজে প্রায় 2টার একটু আগে হওয়ার পরে আমি বাড়ির ভিতরে ছিলাম। তখন একটা বিকট শব্দ পাইছি। এখানে তো দুপুরবেলা সাধারণত কোনো থাকে না কেউ। এই শব্দ পাই আইয়ে দেখি যে গাড়ি এনে আমরা দেখি গাড়ি সে মারছে, ওইটা কিছুই আমরা দেখতে পাই। কয়জন ছিল গাড়িতে? গাড়িতে ছিল 5 জন। লোকজনের কি অবস্থা দেখলেন? লোকজনের 2 জনের পা একবারে পুরো বিচ্ছিন্ন, গাড়িটা আলাদা হয়ে গেছে। আর